আসসালামু আলাইকুম দর্শক, আমি আহমদুল্লাহ। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে এলাম। প্রিয় দর্শক, আজ আমরা একটা ঐতিহাসিক জমিদার বাড়ি পরিদর্শন করব এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এটি হলো বিখ্যাত মনোবিয়ার জমিদার বাড়ি। আপনারা ইতিমধ্যেই দেখতেছেন, এই হলো সেই জমিদার বাড়ি। আজকে এই জমিদারদের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত তুলে ধরব। আর এটি হলো নরসিংদীর পলাশ উপজেলা গোরাশালে অবস্থিত মনু মিয়ার জমিদার বাড়ি। স্থানীয়রা মনু মিয়ার জমিদার বাড়ি হিসেবেই চেনেন, তবে কাগজে কলমে গোরাশাল জমিদার বাড়ি হিসেবেই পরিচিত। আজ জানাবো এই জমিদার বাড়ির অতীত, যা আপনাদের ফিরিয়ে নেবে সেই জমিদারি যুগে। ঐতিহাসিক এই স্থাপনাটির বয়স 247 বছর। বাড়িটির নির্মাণ সাল 1176 বঙ্গাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিল জমিদার সাজদা মিয়া। জমিদার সাজদা মিয়া ছিল অত্যন্ত শৌখিন মানুষ। স্থানীয়দের কাছ থেকে শোনা, তিনি ঢাকায় নবাবের একমাত্র মেয়ে বিয়ে করেন। তিনি একদা নবাব বাড়িতে কোনো একটি কাজে যান এবং তিনি নবাব বাড়ির 7টি গেট পাড়ি দিয়ে জুতা পরিহিত অবস্থায় নবাবের সামনে দাঁড়ান, যা কিনা সাধারণ কোনো মানুষের পক্ষে ছিল খুবই দুষ্কর। গেটগুলি চিনে নবাবের প্রাসাদে যাওয়া সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই দুষ্কর ছিল। আর সাজদা জমিদারের এ সাহসিকতা নবাবের অনেক পছন্দ হয়েছে, যার বিনিময়ে তিনি সাজদা জমিদারের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হন। সাজদা জমিদার এমনই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন যে তিনি একদা ট্রেন গোরাশাল স্টেশন থেকে 10 মিনিট আগে ত্যাগ করার কারণে তিনি ট্রেনের ড্রাইভারকে টেলিফোন করে আবার গোরাশাল স্টেশনে ফিরিয়ে আনেন। তিনি মূলত পালকিতে চড়ে স্টেশনে আসতেন, কিন্তু ওই দিন তিনি তার 2 প্রহরীকে নিয়ে 2 পাশে ছাতা ধরিয়ে স্টেশনে আসেন এবং ওই ট্রেনে তিনি ঢাকা যান। লোকমুখে শোনা যায় যে ট্রেন ওনার জন্য স্টেশনে থেমে থাকত এবং উনি আসলে ট্রেন ছাড়ত। এমনই ক্ষমতাধর জমিদার ছিলেন সাজদা মিয়া। আর এই বংশেরই উত্তরসূরি আহমদুল কবির মনু মিয়া গোরাশাল জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির ওরফে ফেনু মিয়ার পুত্র। তিনি 1923 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 থেকে 1943 সালে সলিমুল্লাহ মুসলিম হলের ক্রীড়া সম্পাদক এবং 1945 থেকে 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম সহসভাপতি ছিলেন। পেশা জীবনে তিনি সাংবাদিক ছিলেন। এই মনু মিয়া জমিদারের রয়েছে এক রোমাঞ্চকর গল্প। পাইক পেয়াদা নিয়ে জমিদার মনু মিয়া গিয়েছিলেন তার জমিদারি তদারক করতে। গ্রামের পথে যেতে যেতে মুক্তব্যই এক বালিকাকে দেখে মুগ্ধ হন মনু মিয়া, যেন বিদ্যুৎপৃষ্ট হলেন। প্রথম দেখাতেই 9-10 বছর বয়সের এই বালিকার প্রেমে পড়লেন মনু মিয়া। খোঁজ নিয়ে জানলেন এই বালিকার নাম মালকা বানু। গ্রামেরই অবস্থাপন্ন সওদাগর আমির মোহাম্মদ চৌধুরীর মেয়ে সে। জমিজমার খাজনা আদায়ের উদ্দেশ্যে আসা মনু মিয়া কর্তব্যকর্ম ভুলে গিয়ে দিওয়ানা হয়ে পড়লেন। দেরি না করে হাজির হলেন সওদাগর আমির মোহাম্মদের বাড়িতে। নামজাদা জমিদারকে সদরে বরণ করলেন আমির মোহাম্মদ। আতিথ্যের কোনো ত্রুটি রাখলেন না। নানা কথার পর মনু মিয়া তার অভিপ্রায় জানালেন সওদাগরের কাছে। মালকাকে বিয়ে করতে চান তিনি। এমন প্রস্তাবে খুশি হলেন মালকার বাবা আমির, কিন্তু বাদ সাধন মালকা নিজেই বালিকা বিয়েতে রাজি নয়। কিন্তু কেন এই অসম্মতি? মালকা উত্তরে বলেন, বয়াল শঙ্খ নদ পার হয়ে নৌপথে মনু মিয়ার দেশে সে যেতে পারবে না। নদীতে বাদ দিতে পারলে বিয়ে হবে, সড়ক পথেই সে যাবে শ্বশুরবাড়ি। এমন কঠিন শর্ত পূরণ করা এক কথায় অসম্ভব। মালকা সরাসরি না বলতে পেরেই হয়তো এমন কৌশলের আশ্রয় নিয়েছিলেন।
কিন্তু কে জানত মনু মিয়া সেই শর্তই পূরণ করতে নেমে পড়লেন, তাও এক বালিকার কথায়। মালকা বানু ও মনু মিয়ার প্রেমের উপখ্যানে কোনো ট্র্যাজেডিক পরিণতি বা তোলপাড় করা হৃদয়াবেগ নেই। তবু চট্টগ্রামের এই কাহিনী নিয়ে রচিত হয়েছে লোকগান, পালা, পুঁথি, এমনকি চলচ্চিত্র। বালিকা মালকা মনু মিয়াকে ফিরিয়ে দিয়েছিলেন নদীতে চৌকার চরে শ্বশুরবাড়ি যাবেন না বলে। মনু মিয়া সিদ্ধান্ত নিলেন প্রমত্তা শঙ্খে বাদ দিয়ে তিনি বালিকা মালকার মন রাখবেন। যে কথা সেই কাজ। শঙ্খে বাদ দিয়ে মনু মিয়া তার বালিকা বধূকে নিয়ে গেলেন শঙ্খের অপর পারে আনোয়ারায়। এর আগে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ বিয়ে। হিরে জহরত মণি মুক্তা দিয়ে সাজানো হলো মালকা বানুকে। রচিত হলো বহু গান ও পালা। এর মধ্যে মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজেরে গানটি এখনও লোকের মুখে মুখে ফেরে। তবে মালকা ও মনু মিয়ার দাম্পত্য সুখের হয়নি। সেই ঘরেও জন্মায়নি কোনো সন্তান। জমিদার মনু মিয়ার মৃত্যুর পর মালকা বানু বাবার বাড়িতে চলে আসেন, সেখানেই আমৃত্য থাকেন। প্রিয় দর্শক, এই ছিল বিখ্যাত সেই মনু মিয়ার জীবন ইতিহাস। মনু মিয়ার এমন ইতিহাস সত্যিই সিনেমার কাহিনীকেও হার মানাবে। আর এই সেই কবরস্থান যেখানে সাজদা মিয়ার জমিদারের পরিবারবর্গ চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। দর্শক, আপনারা যদি এখানে আসতে চান, ঢাকা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। ঢাকা থেকে সিলেট ভৈরবগামী যে কোনো বাসে চলে আসবেন 5 মোড়ে। ওইখান থেকে সিএনজিতে করে গোরাশাল, এবং গোরাশাল থেকে 20-30 টাকায় রিক্সা ভাড়া করে মনু মিয়ার বাড়ি। রিক্সাওয়ালাকে মনু মিয়ার বাড়ি বললেই নামিয়ে দিবে। আবার মহাখালী থেকে বিপিএল, বাদশা ইত্যাদি বাসে চড়ে খুব সহজেই চলে আসতে পারবেন গোরাশাল, এবং গোরাশাল থেকে মাত্র 20-30 টাকা ভাড়ায় মনু মিয়ার জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।